পিরোজপুরে ভান্ডারিয়ায় বিএনপি এক অংশকে বাদ দিয়ে কমিটি গঠন করার অভিযোগ। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ। পিরোজপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ কবির খানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পিরোজপুরের ভান্ডারিয়ায় শুক্রবার দীর্ঘ 17 বছর পরে বিএনপি কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিলকে ঘিরে আহমেদ সুজন মঞ্জু গ্রুপ ও মাহমুদ হোসেনের গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা যায়। শুক্রবার সকাল থেকে ভান্ডারিয়া পৌর অডিটোরিয়ামের সামনে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করে নেতা নির্ধারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাকাওয়াত হোসেন মিঠু, বিএনপি যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, ভান্ডারিয়ায় দীর্ঘ 17 বছর পরে কাউন্সিল হচ্ছে। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কিছু আওয়ামী লীগের লোকজনকে ঢুকিয়ে কমিটি গঠন করা হচ্ছে। তিনি আরও বলেন, 8 তারিখে সম্মেলনের নির্ধারিত তারিখ থাকায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলে ভোটার সংখ্যা না থাকায় ভোট গ্রহণ না করে হঠাৎ করে 11 তারিখ শুক্রবার একতরফা কমিটি ঘোষণা দেন। এ সময় অন্যান্য মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা শরীফ ও বিএনপি নেতা মোহাম্মদ জাকির হোসেন। এই কাউন্সিলকে ঘিরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাউন্সিলে উপস্থিত হলে বিএনপি মাহমুদ হোসেন গ্রুপের নেতৃবৃন্দ পৌর অডিটোরিয়ামে ঢুকে একতরফা কমিটি না করার জন্য প্রতিবাদ জানান। এ সময় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে ভান্ডারিয়া থানার ওসি আহমেদ আনোয়ার ও সেনাবাহিনী সহ ঘটনাস্থানে প্রবেশ করেন এবং দুই গ্রুপকে শান্তিপূর্ণভাবে কাউন্সিল করার আহ্বান জানান। কাউন্সিলের জন্য আজকে ভান্ডারিয়ায় 17 বছর পরে একটি কাউন্সিল হচ্ছে। আমরা মনে করেছিলাম যে একটি আনন্দঘন সুন্দর পরিবেশে গত 17 বছর যে ত্যাগী নেতাকর্মী রয়েছে তারা অত্যন্ত আনন্দ, বৈষম্যমূলক কোনো কিছু ঘটবে না। আপনি এক পক্ষকে প্রশ্নপত্র দিয়ে দিয়েছেন 5 দিন আগে, আর আমি এখন পর্যন্ত জানতে পারিনি যারা এখানে ভোটার রয়েছে কার কাছে আমি আমরা প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করে 6300 ফর্ম আমরা টিপুবাইয়ের কাছে জমা দিয়েছিলাম। জমা দেওয়া 2-3 মাস পরে অতিবাহিত হলে আরেকটা গ্রুপে বাইরে রেখেছে। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, জেল জুলুম লোক আপনারা বাইরে থাকেন, আপনাদের মতো রাখেন। আপনারা দুই গ্রুপের লোক যাই থাকেন না কেন, আমাদের মেসেজ ক্লিয়ার। আপনারা শান্তিপূর্ণভাবে এখানে কাজ করবেন। যদি কোনো শান্তিপূর্ণ ব্যত্যয় ঘটে তাহলে আমরা আমাদের অ্যাকশনে যাব।